জানা না থাকলে বলতে নাই। ফেরেশতাদের জানা ছিল না, ফেরেশতারা কি করলেন? সারেন্ডার করলেন। আর আজকে আমাদের কি হয়েছে? আমরা যে জানে সেও কয়, যে জানে না সেও কয়, যে জানে সেও বলে, আর যে জানে না সেও বলে। যারই ফলশ্রুতিতে আজকে এই গোলমাল। একজন বিরাট বড় মুফাসসিরে কোরআন মুফতি, তিনি বলছেন ডাক্তার জাকির নায়েক ইহুদিদের দালাল। ডাক্তার জাকির নায়েক ইহুদিদের দালাল। একজন যুবক দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করছেন, হুজুর ডাক্তার জাকির নায়েক যে ইহুদিদের দালাল, আপনি কি তাকে দেখেছেন? কয় না। আপনি কি তার বক্তব্য শুনেছেন? না। আপনি কি তার সাথে কথা বলেছেন? না। আপনি যে লোকের সাথে কথা বললেন না, যাকে দেখলেন না, যার বক্তব্য শুনলেন না, তো সে লোক ইহুদিদের দালাল হলো কি করে? কয় ওরকম বাজে বক্তব্য আমরা শুনি না। তা আপনি শুনলেন না, তাহলে কি করে আপনি বললেন যে এটা বাজে বক্তব্য? আপনি না জেনে কথা বলছেন। একমাত্র সেরে ভারতের মাটিতে 3 লাখের বেশি হিন্দু সমাজ থেকে ইসলাম কবুল করেছে ডাক্তার জাকির নায়েকের পিস টিভি দেখে। ডাক্তার জাকির নায়েকের পিস টিভি দেখে 3 লাখেরও বেশি মানুষ ছেড়ে ভারতের মাটিতে ইসলাম কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। ডাক্তার জাকির নায়েক সাহেবের বিরুদ্ধে মামলা হওয়ার পরে এই মামলার তদন্ত, 4টা মামলা হয়েছে ভারতের মাটিতে। তার 2টা মামলার ক্লিন শিট পেয়ে গেছেন, বলেন আলহামদুলিল্লাহ। মহারাষ্ট্র পুলিশ এবং বোম্বে পুলিশ, বোম্বে পুলিশ আর মহারাষ্ট্র পুলিশ, 2 পুলিশে রিপোর্ট দিয়ে বলছে ডাক্তার জাকির নায়েকের পিস টিভির বক্তব্য তন্ন তন্ন করে আমরা তালাশ করে দেখেছি, তার ভিতরে আমরা কোনো ভুল, জঙ্গি, উস্কানিমূলক কোনো কিছু পাই নাই। আলহামদুলিল্লাহ। এই তদন্ত করতে গিয়ে ভারতের মাটিতে অনেক অমুসলিম বড় বড় অফিসার তারা ইসলাম কবুল করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ধর্মের কাজ কিভাবে চালিয়ে নেন দেখেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ফেরাউনের বাড়িতে চাকরি করলো। কার বাড়িতে চাকরি করলো? মুসা আলাইহিস সালামের মা ফেরাউনের বাড়িতে। ডিউটি কি? ডিউটিটা হলো নিজের বাচ্চাকে দুধ পান করাতে হবে। নিজের বাচ্চাকে বাড়িতে দুধ পান করাইলে ফেরাউনের লোকেরা গলা টিপে মেরে ফেলে। এবার ফেরাউনের বাড়িতে গিয়ে দুধ পান করাচ্ছে, ফেরাউনের বাড়িতেই থাকার জায়গা, ফেরাউনের বাড়িতেই খাবারের ব্যবস্থা, ফেরাউনের বাড়িতেই বেতন, আর ডিউটি হলো নিজের বেটাকে দুধ পান করানো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আহলে হাদিস আন্দোলনের মহতারাম আমিরি জামাত প্রফেসর ডক্টর আসাদুল্লাহ গালেব স্যারকে যখন গ্রেফতার করে 3 বছর 6 মাস 6 দিন কারাগারে রাখা হলো, এই কারাগারে রাখা অবস্থায় সরকার বেতন দিয়েছেন, আর উনি কোরআন মুখস্থ করেছেন ওই কারাগারে বসে। 25 জন নবীর জীবনী লিখেছেন, পূর্ণাঙ্গ কোরআনের তাফসীর তিনি ওখানে বসে কমপ্লিট করেছেন। আলহামদুলিল্লাহ। বেতন কাজ যারা ধরে আটকাইছে তাদেরই বেতন, আর কাজ করতেছে কিসের? দিনের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের কাজ এইভাবেই করিয়ে নেন। আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম।